উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে এক তৃণমূল নেতা এবং তার সহকারীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই এলাকার এক তরুণী। অভিযোগ, গত বছরের মে মাসে সেখানকার তৃণমূল নেতা এবং তার দলবল মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছিলেন তাকে। ওই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। পুলিশ এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। হাইকোর্টে ওই তরুণী জানান, অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন, অথচ পুলিশ কোনো পদক্ষেপ করছে না। হাইকোর্টে তিনি উপযুক্ত তদন্তের আবেদন জানান তিনি। মঙ্গলবার তাকে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, 2024 সালের গোড়ায় সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতির তদন্তে এসে আক্রান্ত হন ইডি আধিকারিক ও আধা সেনা জওয়ান। সেই ঘটনা তদন্তে নেমে জানা যায়, এলাকার অনেক কৃষি জমি জোর করে দখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ রয়েছে শাহজাহান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। একই সঙ্গে তার একাধিক সাগরেদের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের ওপরে নির্যাতনের অভিযোগও সামনে আসে। অভিযুক্তদের সেই দলে যেমন ছিল শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের নাম, তেমনই রয়েছে আমির আলী গাজীর নামও। আদালত মূল ঘটনার তদন্ত সিবিআইকে সঁপে দিলেও এই ঘটনার মামলাটির তদন্তভার রয়েছে পুলিশের হাতেই।